তো আমরা শুরু করছি নিজে করি 15.3 এই অংশটা। তো প্রথমে এক দাগে যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি, তো এক দাগে আছে 13 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এদিকে দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, ভূমি, আর এটা অতিভুজ দেওয়া আছে। তো এদিকে আমার লম্বটা বার করতে হবে। তো আমাদের হচ্ছে কি মেন উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্রফল বার করা। তো আমরা ত্রিভুজের যদি একটা নাম দিতে পারি, তো এই ত্রিভুজের একটা নাম দিলাম এ বি সি। তো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এ বির উচ্চতাটা লাগবে। তো এ বি ত্রিভুজ এ বি সি এর উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই। তো এইটা আমাদের উচ্চতা। আমি এই অঙ্কগুলো সব পিডিএফ বানিয়ে দিয়ে দেবো। তো এই লেখাগুলোই পিডিএফ করব। তো তাহলে কত হলো, এ বি ইজ ইকাল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তা হয়ে গেল 169 মাইনাস 25 144, 144 করলে 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলের সূত্র কী হবে? তাহলে ক্ষেত্রফলে তোমরা সরাসরি ডেল্টা লিখে দাও। ডেল্টা ইজ ইকুয়াল টু হাফ ভূমি 5, উচ্চতা 12। তাহলে 5 বড় 60 আর 2 দিয়ে ভাগ করলে 30, 12, তাহলে 30 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা একের অঙ্কটা হয়ে গেল। একের দুইয়েরটা দেখব। তো একের দুইয়ে দেখছি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বার করব? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র জানি। কি সূত্র জানি? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। তো বাহু তার স্কোয়ার মানে কত হলো? √3/4 ইন্টু বাহু মানে 6 স্কোয়ার, 6 ছক 36। তো 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3, আর একটা 2 পড়ে থাকে এখানে 3, তাহলে 9√3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, পরে আমরা 3 নম্বর অঙ্কে চলে আসি। এখানে আছে সমকোণী এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তো এখানে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার বাই 8। তো সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলাটা একটুখানি জটিল, সূত্রটা। তো আমরা একটা কাজ করছি, এখানেই বানিয়ে নিচ্ছি ফর্মুলাটা। তো তুমি দেখো এখানে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে আমরা উচ্চতাটা বার করে নিচ্ছি এটা দিয়ে। তাহলে এটা হলো 4, এই অর্ধেকটা 4 হয়ে গেল, আর এটা হলো 6। তো এটা তো 90 ডিগ্রি হলো লম্ব টানার ফলে। তাহলে এইটা কত হবে? এ বি সি, তাহলে এটা হলো ডি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই আমরা আর কি, এইভাবে লিখবে বিসি লম্ব এডি টানা হলো, তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে এডি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিডির হাফ, বিডিতে তো বিসি এর হাফ না, বিডি স্কোয়ার। তো এ বির ভ্যালু কত আছে? 6 আছে, 6 স্কোয়ার মাইনাস বিডি হচ্ছে 4 হবে, কারণ 8 2 4 স্কোয়ার। তাহলে 36 মাইনাস 16, 36 মাইনাস 16, তাহলে হয়ে গেল আমার কত আসছে যেন 20। তাহলে এটা আসছে আমার 20। তো √20
√20 মানে হচ্ছে 4 যদি ভাগ করে দিই তাহলে 2√5 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে উচ্চতা পেয়ে গেছি, তাহলে উচ্চতা এটা হয়ে গেল, তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকাল টু হাফ ভূমি, ভূমি হচ্ছে কত হলো, ভূমি হচ্ছে বিসি, টোটাল বিসি গোটাটাই হবে, তো 8 সেন্টিমিটার ইন্টু উচ্চতা এডি, কত হলো এডি আমরা 2√5, তো 2 2 কেটে গেল, আমাদের হয়ে গেল 8√5 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তো আমরা পরে 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো 4 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমরা একটু ছোট্ট করে জায়গা বার করে নেব, জায়গা বার করে নিলাম। এই অঙ্কগুলো সবই আপলোড করে দেওয়া হবে, তোমাদের যদি টাইম কম থাকে ভিডিও দেখতে না পারো তো অঙ্কটা ডাউনলোড করে নিও, তাহলে সেখান থেকেও আইডিয়া পেয়ে যাবে। আর যদি বোঝার দরকার হয়, এখানে অ্যাকচুয়ালি খুব একটা বোঝার দরকার নেই, খুবই সহজ আছে। তো এবারে পাশে এবার আর একটা অঙ্ক আছে, কি আছে এই অঙ্কটা আমরা একবার দেখি। অঙ্কটা কি আছে, ক্ষেত্রফল বার করতে হবে। তো এই দিকের যেটা আছে, এই দিকের এই প্রান্তটা দেখো, এই প্রান্তটা একটা সমকোণী ত্রিভুজ আছে, তাই এর ক্ষেত্রফল বার করা খুব সহজ, ঠিক আছে। তো আমরা ত্রিভুজটাকে এইভাবে নাম দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর অতিভুজ, অতিভুজ কত হবে, অতিভুজ এসি ইজ ইকুয়াল টু, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে, তো এসি হচ্ছে 5 স্কোয়ার, অতিভুজ হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে 5 5 25, 12 12 144, তাহলে 144 আর 25 হয়ে গেল আমার 169, তার রুট করলে হয় 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ডেল্টা এবিসি এর ক্ষেত্রফল কত হলো, হাফ ভূমি, ভূমি কোনটা 5, উচ্চতা কোনটা 12, তাহলে 5 12 60 ডিভাইডেড বাই 2, তাহলে 30 বর্গ সেন্টিমিটার। কিন্তু আমার আর একটা ত্রিভুজ বার করতে হবে, ত্রিভুজ এডিসি, এডিসি, তবে তো আমি টোটাল ক্ষেত্রফল বার করতে পারবো। এডিসির ক্ষেত্রফল কী করে বার করব, দেখো এসির ভ্যালুটা কিন্তু আমি পেয়ে গেছি 13, ঠিক আছে। তা আমার ওই এবার এডিসি ত্রিভুজের এইভাবে লিখি, এডিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা, যেহেতু আমার ওই সূত্রটা লাগবে, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, 10, ছোট ছোট করে লিখি 7 10 13, তো যোগ করলে 7 আর 10 17, 17 আর 3 20, 20 আর 10 30, 30 বেরোতে 15 হয়ে গেল, 15 সেন্টিমিটার, ঠিক আছে। 15 25 মতো লাগছে, তো আমি সুন্দর করে একটু লিখি, এটা 15। তো আবার একটু জায়গার দরকার হচ্ছে, একটু জায়গা নিয়ে নিই। তো এবার এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল ডেল্টা এবিসি এডিসি ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এবিসি আমরা জানি, কারণ এখানে এখানে লিখেই দাও, এ ইজ ইকুয়াল টু 7, বি ইজ ইকুয়াল টু 10, সি ইজ ইকুয়াল টু 15, কারেক্ট, সরি সি ইজ ইকুয়াল টু 13, এসিটা যেটা আছে আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। এসি ইজ ইকুয়াল টু 13, তাহলে এটাকে মানগুলো বসিয়ে দিচ্ছি, এস এর ভ্যালু হচ্ছে 15 বার করেছি,
15 গুণিতক 15 মাইনাস 7, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14 আর 15 8। আচ্ছা এস এর মান হচ্ছে 15, 15 থেকে যদি 10 বাদ যায় তাহলে হয় 5, আর ওদিকে 13 বাদ দিলে 2। তাহলে এটা রুট করলে কত হবে তুমি দেখো, 5 ইন্টু 3, 3 5 15, আর 4 দুগুণ, এটা এইভাবে লিখি, 2 দুগুণ 2 টু দি 4 আর 2 8, এইভাবে লিখলাম, আর 5 গুণিতক 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে যতটা লিখতে পাচ্ছি, তাহলে 5, দুটো 5 আছে, এ একটা 5 আর এ একটা 5, তাহলে একটা 5 বেরিয়ে এলো, 3, একটা 3 শুধু পড়ে আছে, যাই হোক, তাহলে 2 দুগুণ, এই 2 এখান থেকে 2 একটা বেরোবে, আর এই দুটো থেকে একটা, তাহলে 2 দুটো বেরোলে 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল, এরা সব বেরিয়ে গেছে, শুধু একটা 3 পড়ে আছে, 3 বেচারা পড়ে আছে একা। তো ঠিক আছে, তাহলে এরকম হলো 20√3। তো 20√3, তাহলে আমাদের একের অঙ্ক সব কমপ্লিট হয়ে গেল। আমরা 2 এর অঙ্কেতে যাব। 2 এর অঙ্কে কি বলছে, 2 এর অঙ্কে বলছে বোটানিক্যাল গার্ডেনের একটি সরোবরের পদ্ম ফুলের ওপরের প্রান্ত জলতল থেকে 2 সেন্টিমিটার ওপরে ছিল। তো আমরা একটু ফিজিক্সটা বুঝে নেওয়ার চেষ্টা করি। একটা এরকম জল ছিল, ভাবো এরকম জল ছিল, তো জলের তলায় পদ্ম, কিন্তু জলের তলায় থাকে, এখানে পাঁক যেটা থাকে, এই পাঁকে পদ্ম থাকে, পদ্মর এখানে পাঁকে জন্মায়। তো এই পদ্মটা থাকে, পদ্মটা জলে, কিন্তু পদ্মের পাতাগুলো কিন্তু উপরে থাকে, কারণ পদ্মের পাতা যদি উপরে না থাকে তাহলে ক্লোরোফিল বা অক্সিজেন জিনিসগুলো তো বানাতে পারবে না, না। তো পদ্মের যে পাতাগুলো তুমি এইভাবে দেখতে পাবে। ঠিক আছে, তো পদ্মের পাতায় এই জিনিসটা আছে, এটা তোমার 2 সেন্টিমিটার উপরে, এই যে পদ্মের এই জায়গাটা যদি আমি ধরি, তা ওনারা কি বলছে, জলতল থেকে 2 সেন্টিমিটার উপরে ছিল, তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, আর এটা জল ভেবে নাও। তা যদি আমি জলের একটা ছোট্ট করে আঁকতে চাই ছবি, তো জল, এইটা হচ্ছে জল। ঠিক আছে, এই দিকটা ধরো জলে ভরা আছে, তো এটা জল আছে। এবার এখানে বলছে তো পদ্মটা, তো এই জায়গাটা থেকে পদ্মটা হচ্ছে হাওয়া দিচ্ছে, এইখান থেকে জলের হাওয়া দিচ্ছে, জলের হাওয়া দিলে এই পদ্মটা সরতে সরতে এইখানে যাবে। তো আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করছি, এই পদ্মটা কোথায় যেতে পারে। তো এখানে একটা জিনিস ভাবা যাক, একটা আমি স্ট্রেট লাইন ড্র করছি, স্ট্রেট লাইনটা ড্র করলাম, আমি আর একটা স্ট্রেট লাইন ড্র করব, এই লাইনটা আমি ড্র করলাম। তো এই লাইনটাকে আমি চেঞ্জ করব না, আমি কি করব, জাস্ট বাঁকিয়ে দেব, এরম করে করে। এটা যদিও চেঞ্জ হচ্ছে, বাট এরকম যদি এটা ফিক্স ভেবে নাও তুমি, তাহলে বাঁকাতে বাঁকাতে এইভাবে যেতে থাকলে ও কিন্তু এইখানে শিফট করে যাবে। তাহলে আগের লাইনটা যেটা ছিল, কন্ট্রোল-C কন্ট্রোল-V, আগের লাইনটা যে এই লাইনটা ছিল, এইটা কিন্তু এইখানে থাকলো। ঠিক আছে, যখন হাওয়া দেওয়া যায়, এইটা যদি হাওয়া দিত, তাহলে হাওয়া দিয়ে এটা কিন্তু ওইখানে বেঁকে যাবে, এইটা আমি বলতে চাইলাম। তো এরকম উঁচু যদি থাকতো, সোজা হচ্ছে না, তো উঁচু থাকলে এটা সত্যি সত্যি এইখানে চলে যাবে। তো আমাদের পদ্মের যে নতুন লোকেশন হয়ে যাবে, পদ্মটা এইভাবে বানাচ্ছি, তো পদ্মের যে নতুন লোকেশন হবে সেটা হবে এরকম, এইখানে পদ্মের পাতা একদম জলে এসে মিশে গেল। তাহলে আমরা যদি ভাবি এরকমভাবে, ত্রিভুজ যেটা তৈরি হলো, একটা ত্রিভুজ তৈরি হলো এরকম, আর এটা হচ্ছে পদ্মের মেন জলের তলায় ছিল। তাহলে এই জায়গাটা থেকে পদ্মর শুরুটা এরকম জায়গায় ছিল, পদ্মটা সরে গিয়ে এইখানে এলো। তাহলে এইটা যদি আমি এক্স ধরি, জলের তলাটা, তাহলে দেখো টোটাল এইটা হচ্ছে, এটা তো 2 সেন্টিমিটার ছিল আগেরটা,
তো এটা হলে এক্স প্লাস 2 সেন্টিমিটার হয়ে যাবে। এটা সেই পদ্মটাই কিন্তু তোমার, এটা হচ্ছে যদি আমি এক্স ধরি তাহলে টোটাল হচ্ছে এক্স প্লাস 2, এই লাইনটা হয়ে যাবে। আর এইটা বলে দিয়েছি 15 সেন্টিমিটার দূরে জলতল থেকে সরে গেছে, তাহলে এটা 15। ঠিক আছে, তাহলে এটা আর কিছুই না, একটা এবিসি ত্রিভুজ তৈরি হয়ে গেল, যার জলের গভীরতা, জলের তলাতে আছে এক্স, আর সরে সরে কি ওটা হলো। তাহলে বোঝাতে পারলাম এইখানে যে গাছটা ছিল, এই আস্তে আস্তে যখন এইভাবে সরতে সরতে যাবে তখন এরকম একটা পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই ত্রিভুজ থেকে দেখি এবার, এই ত্রিভুজ থেকে, ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি আছে যেহেতু, তো এই সমকোণী ত্রিভুজ থেকে কি করি দেখো, এ বির হোল স্কোয়ার প্লাস এসির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসির হোল স্কোয়ার। বিসি হচ্ছে অতিভুজ, তাহলে কত হবে, এ বি হচ্ছে এক্স, এসি হচ্ছে 15 স্কোয়ার, আর বিসি হচ্ছে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2 মানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাহলে দেখো এক্স স্কোয়ার আমি কেটে দিলাম, তাহলে 15 15 225 পড়ে থাকলো, আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি এরকম করে, 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 225। 225 থেকে -4 করে দাও, এই চারটা পাশে সরিয়ে দাও, তাহলে পড়ে থাকে 221। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 221/4। তাহলে আমি যদি যোগ বিয়োগ করে নাও একটা ছোটো করে, 221 না করে 220 করে দাও, 220/4 করলে 4 এ 5 20, আর 2 থাকে 20, 4 এ 5 20, তাহলে 55 হচ্ছে। আর একটা 1 ছিল, তো 55 1/4 করলে 0.25 হয়। তো এটা এইভাবে থাক, পরীক্ষাতে সাইডে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এত সেন্টিমিটার। প্রশ্ন কী হচ্ছে, জলের গভীরতা কত, তাহলে জলের গভীরতা 25। তো এইখানে একটা ছোট্ট করে একটা জিনিসটা লিখে দাও ভালো করে, পরীক্ষার সময় তো এরকম হবে না, আমি সুন্দর করে লিখে দিচ্ছি, তাহলে তোমরা এটাকে প্রিন্ট আউটও নিয়ে নিতে পারো। ধরি জলের গভীরতা, জলের গভীরতা, বানানটা ভুল হলো, জলের গভীরতা এক্স, এ বি ইজ ইকুয়াল টু এক্স, বিসি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, আর এসি ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, তো এই অঙ্কটা তাহলে হয়ে গেল 2 নম্বরটা। এবার আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2, ওই ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখব। আচ্ছা, সমকোণী ত্রিভুজ জানি, সমদ্বিবাহু ত্রিভুজ জানি, কিন্তু সমকোণী সমদ্বিবাহু এটা আবার কি জিনিস? ব্যাপারটা হলো, সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা, যার সমকোণী ত্রিভুজ হলো যার একটা কোণ সমান, কিন্তু যদি এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা ডান দিকে করে ছবি আঁকলেও খুব বেস্ট হয়, তো আমরা ডান দিকে একটা ছবি আঁকার চেষ্টা করব। তো এইভাবে নাম দিচ্ছি এ বি সি, তো সমকোণ বলেছো 90 ডিগ্রি, এরকম করে সিম্বল এঁকেও দেওয়া যায়, 90 ডিগ্রিটা এইটাই 90 ডিগ্রি সিম্বল, তো এটা লিখলাম। তো অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2, তো সমকোণী সমদ্বিবাহু, তো এটা এক্স ধরে নিচ্ছি, দুটোই এক্স হবে। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস বানানো হচ্ছে পয়াকার, গোরাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই, কি পাই? আচ্ছা, তার আগে দেখি, এসি ইজ ইকুয়াল টু √/, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক, তাহলে এ বি আর বিসি সমান, তাহলে এক্স দুটো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত হলো 2x², তা রুট করলে কত হয় x√2, কারেক্ট। তাহলে দেখো শর্তানুসারে x√2
ইজ ইকুয়াল টু 12√2। তাহলে √2 কেটে দাও, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 12 হয়ে গেল। তো ক্ষেত্রফল বার করতে হবে, তো ক্ষেত্রফল বার করি, ডেল্টা ইজ ইকুয়াল টু হাফ ভূমি কোনটা, ভূমি হচ্ছে এক্স, এক্সের মানও 12, উচ্চতা কত, এটাও এক্স, তো 6 একটা কাটলে 6, তো 6 × 72 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এর ক্ষেত্রফল বেরিয়ে গেল কত, 72 বর্গ সেন্টিমিটার। আমরা পরের অঙ্কে চলে যাব। 4 নম্বরে আমাদের ত্রিভুজাকার মাঠের 3 ধারের দৈর্ঘ্য 65, 70, 75। তা উদাহরণে অসংখ্য এরকম অঙ্ক করেছি, যদি তোমরা উদাহরণ না দেখে থাকো দেখতে পারো, বা এই অঙ্কটাই দেখে নাও। তো এটা ত্রিভুজ যদি এরকম হয়, একটা বড় ছোট করতে হতো, তো এটা বড়টা হচ্ছে 75, আর এইদিকে ধরো 70, আর এদিকে ধরো 65। বৃহত্তম ধার, এইটা বৃহত্তম ধার 75টা, তো 75 থেকে যদি এটা লম্ব টানা হয় বিপরীত বিন্দু থেকে, তাহলে এরকম হবে, এরকম একটা লম্ব টেনে দিলাম। তো এ বি সি, এটার নাম দিলাম ডি, ঠিক আছে। তো বলছে বৃহত্তম ধার থেকে বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এডি, যেটা বার করতে হবে হচ্ছে এডিটা বার করতে হবে, এডি হচ্ছে কত। তো এখানে দেখো এ বি দেয়া আছে 70, অবশ্যই মিটার লিখবে, এ বি, বিসি ইজ ইকুয়াল টু 75, আর এসি ইজ ইকুয়াল টু 65। তাহলে অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু 65 প্লাস 70 প্লাস 75 বাই 2। তো 75 থেকে যদি আমি 5 হাত দিয়ে 65কে দিই, তাহলে 65 হয়ে যায় 70, 75 হয়ে যায় 70, তাহলে 3টে 70 হয়ে গেল, 3 70 210, 210কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার হয়ে যায় 105, সহজ বুদ্ধিতে বেরিয়ে গেল 105 মিটার, ঠিক আছে। তো 105 মিটার। এবার আমরা ক্ষেত্রফলের সূত্র বার করবো অ্যাকচুয়ালি। তো ক্ষেত্রফলের সূত্র কি, যেহেতু প্রত্যেক বাহু আলাদা, মানে তাহলে আমরা ক্ষেত্রফলের একটা সূত্র আমরা জানি অলরেডি। ক্ষেত্রফলের সূত্র হবে, যার জন্য আমরা ডেল্টাটা বার করে নিলাম, ডেল্টা ইজ ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। তো দেখো এস এর মান হচ্ছে 105 গুণিতক 105 থেকে 75 বাদ দিতে হবে, চলো লিখেই দিই, 105 থেকে 75, 105 থেকে 70, 105 থেকে 65, ওপরে একটা বিশাল বড় একটা রুট হবে, ঠিক আছে। তাহলে 105 গুণিতক 75 থেকে 30 যোগ করে দাও, তাহলে 105 হয়ে যাবে, 85, 95, 105, তাহলে 30 হয়ে গেল। আচ্ছা এখানে 5 বেশি আছে, তাহলে এটা 35 হবে, আর ওখানে আবার 5 কম আছে, তাহলে 40 হবে, ঠিক আছে, সহজ বুদ্ধি। তো আমরা রুটটা করে নেব, 105 মানে দেখো 35 ইন্টু 3, ঠিক আছে, 35 ইন্টু 3 গুণিতক 3 গুণিতক 10, এটা 35 রয়ে গেল, আর 4 10কে 40, 2 2 4, একটা 10 রয়ে গেল। তাহলে কি হবে, 35 দুটো ছিল, দুটো 35 থেকে একটা 1 বার করে নিলাম, 35, 3 দুটো আছে, তাহলে একটা 3 বার করে নাও, 10 কটা আছে, 10 দুটো আছে, তাহলে 10 একটা বার করে নাও, আর 2 একটা বার করে নাও, তাহলে 10 2 20, আর 3 20 60, তাহলে যোগ গুণ করলে কত হচ্ছে, 35 ইন্টু 3 105, 105 105 10 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 2 অন 2100, ঠিক আছে, 2100 বর্গ মিটার, বর্গ মিটার। আচ্ছা আমরা একটা জিনিস করতে পারি, আমরা না গুণ করতে পারি, যদি ক্ষেত্রফল না বলে, আমাদের কি উত্তর চেয়েছে, দূরত্ব বার করতে বলেছে, আমরা গুণ করব না, তাহলে গুণ না করে কি হবে। আচ্ছা আমাদের একটু জায়গার দরকার আছে, এবার একটুখানি জায়গা নিয়ে নেব।
আচ্ছা, আমাদের মেন উত্তর হচ্ছে এডি বার করতে হবে। তো দেখো এবিসি ত্রিভুজের এডি হচ্ছে এটা ক্ষেত্রফল থেকে বার করতে পারবে, হাফ ভূমি গুণিতক উচ্চতা করলে একই ক্ষেত্রফল হবে। তো আমরা এরকমভাবে লিখি, শর্তানুসারে শর্তানুসারে হাফ ভূমি, ভূমি মানে কত, বিসি, হ্যাঁ, বেস বিসি, হাফ বিসি গুণিতক এডি ইজ ইকাল টু 35 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু 2, যেমন আছে ওরকম লিখে দাও। তাহলে দেখো বিসির ভ্যালুটা আমরা জানি, তাহলে এডি কত হবে, এডি ইজ ইকাল টু বিসির ভ্যালু কত, 75। তো আমরা এটা লিখে দিলাম। তাহলে কি হলো, 35 গুণিতক 3 গুণিতক 10 গুণিতক 2 গুণিতক 2, এই দুইটা উপরে চলে যাবে, আর বিসির ভ্যালুটা হবে 75টা তলায় চলে যাবে। ঠিক আছে, তো 75 হয়ে গেল। তাহলে 5 দিয়ে কাটা হোক, 5 দুগুণ 10, 5 15 75, 3 দিয়ে কাটলে 3 এ 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35, তাহলে 8 ইন্টু 7 27টা 56 মিটার। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম লম্ব হচ্ছে 56 মিটার। তো আমরা পরীক্ষায় পুরো নাম্বার পেতে গেলে আমাদের একটা বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি, সম্পূর্ণ সুন্দর করে করে আমরা লিখব। তো আমরা এখানে লিখেছি, কি লিখেছি আমি একটু রিভিউ করে দিই। এডিটা লিখবো না, এখানে লিখবো দেয়া আছে, দেওয়া আছে, দেয়া আছে, এটা অর্ধ পরিসীমা এইভাবে করবো। হ্যাঁ, ক্ষেত্রফল শর্তানুসারে এটা, যেখানে এডি হচ্ছে লম্ব, সুতরাং লম্বের দৈর্ঘ্য এডি ইজ ইকাল টু 56 মিটার। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আমরা 5-এর অঙ্কে চলে যাব। আমিও সুজা আমার খুব ভালো বন্ধু। তো কি করব, আমাদের কোনো কাজ নেই, আমরা হচ্ছে ত্রিভুজ আঁকবো। তাকে ত্রিভুজ, সুজাকে আমি প্রথমে আঁকবো। তো আমি যদি ত্রিভুজ আঁকি, আমি একটা ত্রিভুজ এঁকে দিলাম, আমি নীল কালারের ত্রিভুজ আঁকলাম। আর সুজা কি করলো, ও একটু কায়দা মেরে বলছে না আমি নীল কালারের ত্রিভুজ আঁকবো না, আমি একটু সবুজ কালারের আঁকবো। তা আঁকুক, ওর ইচ্ছা। ও বলছে আমি বিশাল বড় করে একটা আঁকবো, তা আঁকো। ও এরকম করে একটা ত্রিভুজ এঁকে দিল। ঠিক আছে, তো এইখানে যে উচ্চতা আছে, এইটা দুজনের যে উচ্চতা, তো এই দুটো আমাদের মাপার ফলে দেখা গেল তো 3:4 হচ্ছে। ঠিক আছে, তো আমি এরকমভাবে নাম দিচ্ছি H1, এটা হচ্ছে H2। ঠিক আছে, আর এইটা হচ্ছে ভূমি B1, বেস B2। ঠিক আছে, তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল তো দেওয়া আছে, এইভাবে পরীক্ষার খাতা যেমন করে লেখা থাকে, দেওয়া আছে দুটি ত্রিভুজের উচ্চতার অনুপাত H1 is to H2 is equal to 3:4। তাহলে আমরা কি লিখতে পারি, H1 is equal to, সুতরাং H1 is equal to 3k, H2 is equal to 4k। k হলো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, কে হলো ধ্রুবক বানান কি, ধ্রুবক। ঠিক আছে, তাহলে উচ্চতার অনুপাত আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ক্ষেত্রফলের অনুপাত না আমি আর লিখছি না, একটুখানি বুদ্ধিমানের পরিচয় দিতে হবে তোমাদেরকেও। তাহলে একটুখানি বুদ্ধিমানের পরিচয় দিই আমরা এবার। তারপরে এরকমভাবে লিখি, শর্তানুসারে ত্রিভুজ, একটা নাম দিয়ে দিচ্ছি, এ বি সি পি কিউ আর। তাহলে শর্তানুসারে এবিসি মানে ত্রিভুজের সিম্বল এবিসি বাই ত্রিভুজ পি কিউ আর, এটা ক্ষেত্রফলের, এটার মান হচ্ছে তোমার 4:3। ঠিক আছে, এটা দেয়া আছে। তো এবার আমরা লিখবো এইভাবে। তো ত্রিভুজ এবিসির ভূমি কি, মানে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ভূমি হচ্ছে B1
ইন্টু উচ্চতা হচ্ছে h1। আচ্ছা, এখানে এরকমভাবে একটু লিখি, ধরে নিই কি করব, মানে একটা ধরে নিই ব্যাপারটা থাকবে। এখানে একটু লিখে দিই, ধরি ভূমি অনুপাত, ভূমির অনুপাত বা এরকম, আচ্ছা অনুপাতে লেখো, ভূমির অনুপাত b1 ইস টু b2। ঠিক আছে, এটা ভূমির অনুপাত, এটা আমাদের বার করতে হবে অ্যাকচুয়ালি। তো এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের হাফ ভূমি গুণিত উচ্চতা, শেষের দ্বিতীয় ত্রিভুজ হবে হাফ b2 ইন্টু h2। তাহলে এটা দেওয়া আছে 4/3। তাহলে দেখো এই হাফ কেটে গেল। আচ্ছা, তাহলে এইচ তো দেয়া আছে, এইচ অলরেডি দিয়ে দিয়েছে 3k 4k। তো আমি একটু শর্টকাট করব, b1/b2 ইজ ইকুয়াল টু 4/3। দেখো এইচ টুটা এটা নিচে ছিল, তাহলে এটা উপরে পাঠাবো, এইচ ওয়ানটাকে নিচে পাঠাবো। আমাদের অঙ্কগুলো হারিয়ে যাচ্ছে, তো এখানে এইচ ওয়ানটা নিচে যাবে, 3 ইন্টু h1 আর 4 ইন্টু h2। দেখো বোঝা গেল, 4/3 ইন্টু এইচ টুটা কত আছে, h2 আছে 4k আর ওটা 3k, তাহলে এটা লিখব 4k/3k। তাহলে কে কে কেটে গেল, তাহলে হলো 16/9। তাহলে b1 ইস টু b2 ইজ ইকুয়াল টু 16:9। দেখো এখানে h2/h1 না ধরেও এটাকে উল্টে লিখলেও হতো, h1 ইস টু h2 করে। তো যাই হোক, তাহলে আমাদের পেয়ে গেলাম ভূমির অনুপাত। সুতরাং সুতরাং বানানটা হচ্ছিল ভূমির অনুপাত, ভূমির অনুপাত ভূমির অনুপাত b1 ইস টু b2, এটা বেড়াঘাটে লেখোটা না লিখলে হলো 16:9। তাহলে আমাদের সব অঙ্ক কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন নিজে করি 15.3। তো এই একই জিনিস আমি পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থেকো।